এজন্য খুশিতে বলতে লাগলো আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল। ইন্না রাব্বী লাসামিউদ দুআ। জোরে বলো আল্লাহু আকবার। রব্বি দোয়া করতে লাগলো, দোয়া শুরু করছে, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করছেন। সুবহানাল্লাহ। একে একে আল্লাহ দুইটা সন্তান, দুই বিবির গর্ভ দান করলেন। আল্লাহ দুনিয়ার মানুষকে জানাই দিলে, ও দুনিয়ার মানুষ, সন্তান দরকার আমার কাছে বল। ইব্রাহিম যদি আমার কাছে বলে সন্তান পাইতে পারে, তাহলে তুই কেন আমার কাছে চাইয়া সন্তান পাইতে পারবি না? জোরে কর সুবহানাল্লাহ। ঠিক কিনা? রাস্তা যারা ভিখারি গায়, যারা ভিক্ষা করে, হ্যাঁ এখন তো ডিজিটাল যুগ, ভিখারিদের আবার কত কোয়ালিটি বেরিয়েছে, স্মার্ট ভিখারি, ডিজিটাল ভিখারি। সুস্থ সবল মানুষগুলা প্রতিবন্ধীর মতো হয়ে ভিক্ষা করে, আছে না নাই? ভালো মানুষ যদি হাত বাঁধে দেন, দিবেন দিবেন, এরাও বুঝে ভালো মানুষ যদি হাত বাঁধে দিবেন। এই জন্য প্রতিবন্ধীর মতো তারা রূপ পরিবর্তন করে আপনার কাছে চায়। এই চাওয়ার মধ্যে বিভিন্ন ভঙ্গি ব্যবহার করে, বিভিন্ন আকর্ষণ আপনার দিকে প্রয়োগ করে। তাহলে আপনার চোখে মায়া লাগার কারণে তারা কিছু না কিছু দেন। ঠিক কিনা? ধরেন ভঙ্গিমা না করতো, অভিনয় না করতো, আপনার মায়াও লাগতো না, আপনিও দিতেন না। ঠিক কিনা? ধরেন ওরে আল্লাহর বলা বান্দা মানুষ, একটা মানুষ আর একটা মানুষকে যত মায়া করে, আল্লাহ বলে বান্দা তোরে আমি দুনিয়ার মা সন্তানকে যত মায়া করি, আমি আল্লাহ একবার হাজার হাজার কোটি গুণ বেশি তোরে মায়া করি। তুই চাইতে দেরি দিতে আমি দেরি করি না। জোরে কোন সুবহানাল্লাহ। চাইবে না দিবি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ আপনি আমার দোয়া শ্রবণকারী, আল্লাহ দোয়া শুনছে, ফিরে সন্তান দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নাম রাখে ইসমাঈল, আর একটা নাম রাখে ইসহাক। দুইজন দুই দেশে, একটা জেরুজালেমে আর একটা হেজাজে। আপনার আমার নবী রুহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা, আরো জোরে বল, আবার পরে আরো জোরে পড়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একবার যেই ব্যক্তি পড়ছে ওই ব্যক্তির আমলনামায় 10টা সওয়াব লেখা হয়ে গেছে, 10টা গোনা মাফ হয়ে গেছে, 10টা খাস রহমত বর্ষিত হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবীর আল্লাহ জানাই দিলেন, পয়গম্বর দুনিয়ার মানুষ যদি আপনার উপরে দুরূদ সালাম নাও পড়ে, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত, দুরূদ সালাম, শান্তি বর্ষিত মিস হবে না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, আর জোরে বলো আল্লাহু আকবার। ইয়া নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা, আমি আল্লাহ আমার বন্ধুর উপর রহমত বর্ষিত করি, ফেরেশতারা আমার বন্ধুর উপরে দুরূদ পড়ে। জোরে করো সুবহানাল্লাহ। ও ঈমানদাররা, তোমরা আমার নবীর উপরে দুরূদ সালাম পড়ো। সুবহানাল্লাহ। যদি পড়ো আমি আল্লাহ
আল্লাহ তোমাদেরকে শান্তি বর্ষিত করব। একবার বলে সহিহ বুখারীতে আছে, একবার বলে 10টা গুনাহ মাফ হয়, 10টা সওয়াব লেখা হয়, 10টা রহমত বর্ষিত। তো বলবেন নি সবাই? আল্লাহর নবী বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার সবচাইতে ধৈর্যশীল মানুষের বংশধর থেকে আল্লাহ আমারে পাঠাইছে। দুনিয়ার সবচেয়ে ধৈর্যশীল মানুষ হলো ইসমাঈল আলাইহিস সালাম। আরো জোরে বল সুবহানাল্লাহ। যেমন বাপ এমন সন্তান, ঠিক কি না? ধরে কর, বাপ কা বেটা সিপাহী কা গোরা, কুছ না হো তো থোড়া থোড়া। বাপ যদি সিপাহী হয়, সন্তান কিছু না হইলো তো বাপ ভঙ্গিও পায়, ঠিক কি না? ধরে